আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু আর গরমকালের জন্য একেবারে উপযুক্ত একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। ঝিঙে, পটল, আলু সব কিছু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি মাছ ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে রুই মাছ। তিনটে রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিয়েছি। দেখো পছন্দ মতন করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার আমি এই তেলের মধ্যেই প্রথমে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়নটা যখন চড়বড় করে উঠেছে তখন আমি কেটে রাখা ঝিঙে, আর ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। আমি এরকম লম্বা লম্বা করে পটল কেটেছি, আর ওরকমই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো ঝিঙে, আলু, পটল সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছের ঝোলটা এই সবজি দিয়ে বানাচ্ছি, গরমকালের জন্য একদম উপযুক্ত। হালকা করে একটু নুন দিয়ে সবজিগুলোকে একটু সতে করে নিচ্ছি। খুব বেশি করে কিন্তু ভাজবে না, হালকা করে একটু সতে করে নিয়েছি। আর সবজিটা সতে করতে করতে এদিকে আমি একটা বাটিতে মশলা বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু টমেটো দিয়ে আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার সবজিটা কিন্তু হালকা করে সতে করা হয়ে গেছে। এইবার আমি সবজিগুলোকে সাইডে করে আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এরকমভাবে জল দিয়ে একটু গুলে রাখলে না মশলাটা খুব সুন্দরভাবে মানে রেডি হয়ে থাকে, আর মনে হয় ঠিক বাটা মশলা। সেই জন্য একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার দেখো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। মাছের ঝোলে যেরকম পছন্দ করবে সেরকম ঝোল দেবে। আমি এখানে 1.5 বাটি মতন ঝোল দিয়েছি। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি গ্যাসটাকে সিম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে ঝিঙে, আলু, পটলও সেদ্ধ হয়ে যাবে। এবার 6 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো আমার সুন্দরভাবে মাছগুলো সুসেদ্ধ হয়ে গেছে, সাথে ঝিঙে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে, এমনকি আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো সার্ভ করে দিয়েছি। এই রকম হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল গরম ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এরকম গরমকালে। আর সবজিগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, ঢেকে আর কি ঢেকে রেখে বেশিক্ষণ ফোটাবে না, অল্প করেই ফোটাবে, তাহলে না সবজির কালারগুলো কিন্তু সবুজ থাকবে। দেখো প্রত্যেকটা সবজির কালারই কিন্তু বেশ সবুজ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর বেশিক্ষণ যদি ঢেকে ফোটাও তাহলে কালারগুলো ফেড হয়ে যাবে। তো সেই জন্য অল্প করে ফোটাবে মাছের ঝোলটা। সেই জন্য আমি একবারে মাছ দিয়ে সবজিটাকে ফুটিয়েছি, যাতে একেবারে মাছ আর সবজি একবারে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।